নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আমার রোজকার গল্প কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে ফুল গাছগুলো দেখাচ্ছি, এগুলো আগের দিন রাতে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেখান থেকে কিনে এনেছি। ফুল গাছের প্রতি আমাদের দুজনেরই ভীষণ রকম লোভ। এখন সময় প্রায় সকাল 7টা। এই সময় ঠাকুর পূজাটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়। এই যে যাব, নিচে গিয়ে এবার বাবুকে রেডি করব পড়তে যাওয়ার জন্য। তারপরে রান্না আছে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। বৈশাখ মাসে তুলসী দেবীকে জলদান করার জন্য এইভাবে ঝাড়া বাঁধা হয়। এটা সব জায়গায় হয় কি জানি না, কিন্তু আমাদের এখানে এই নিয়মটা আছে। আর এই ঝাড়াটা আমি নিজে হাতেই বেঁধেছিলাম। তারপরে পূজা করে চলে এসেছি। বাবু ওদিকে মুখ হাত ধুয়ে রেডি হয়ে গেছে। আর ওর জন্য সকালে বানিয়ে দিচ্ছে একটু ছাতু। সকালে অন্য কিছু তো আর খাওয়ানো যায় না, সেই কারণে একটু ছাতু খাইয়ে দিই, পড়তে যাবে। সকাল থেকে ছেলের আমার ভীষণ বায়না, ছাতু খাবো কেন রোজ রোজ। কিন্তু আপনারাই বলুন, সকালে ছাতু ছাড়া আমি কি বানিয়ে দেব? অত সকালে এমনি কিছু খাওয়া যায় না, আর তারপর কিছু বানিয়ে দিলে সেটা খাওয়াই যাবে না, ও তো বোঝে না। যাই হোক, ওকে পড়তে পাঠিয়ে দিলাম, দিয়ে এলাম, কাছাকাছি পড়তে যায়। আর তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ভাতটাও কিন্তু আমার ফুটে গেছে। আজকে হবে পেঁপে দিয়ে পাতলা করে জ্যান্ত মাছের ঝোল। একা হাতেই সব কিছু, তাই সমস্ত কিছু গুছিয়ে না করলে না হয় না। সেই জন্য উনুনে ভাতটা বসিয়ে দিয়ে তরকারি সবজি কাটতে বসে গেছি। আর এদিকে ভাত হয়ে যাওয়ার পরে তরকারিটাকে আবার উনুনে নামিয়ে নিয়েছি। এইভাবেই করতে হয় সকালে রান্নাগুলো, বিশেষ করে তাড়া থাকে তো না। আর এই যে আজকে রান্না হয়েছিল ভাত, আর এই যে পাতলা করে মাছের ঝোল, আর এই যে লোটে মাছের একটু গায়ে গায়ে তরকারি। আর এটা হচ্ছে বাবুর জন্য টিফিন। বাবুর টিফিন দিয়েছি ডিম টোস্ট, আর বাবুর বাবাকেও দিয়েছি টিফিন। ওর ওটসের একটু গোলা রুটি টাইপের বানিয়ে দিয়েছিলাম। আটা ময়দা খাওয়া বারণ আছে, সেই কারণেই। যাই হোক, ওর বাবাকে পাঠিয়ে দিলাম। তারপরে এই যে আমার বাড়ির ছোট্ট সদস্য, জেঠুকে টাটা করার জন্য বেরিয়েছে, ছোটো দেওরের ছেলে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও।